আজকে একটা খুব সুন্দর ঘটনার কথা বলবো। একটা বাচ্চা ছেলে তার দাদুর সঙ্গে বাজারে গেল, গিয়ে দুটো গাছ কিনে নিয়ে এলো। একটা গাছ সে টবের মধ্যে বসালো, সে গাছটাকে খুব যত্ন করা শুরু করলো। আর একটা গাছকে সে মাটিতে বসিয়ে দিল, মানে বাড়ির সামনের মাটিতে। দুটো গাছকেই এক জায়গায় লাগলো। তারপরে ঘটনাটা কি শুনতে হলে পুরো ভিডিওটাকে দেখুন। নমস্কার, রাজর্ষি কয়েল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাজর্ষি কয়েল। আজ একটা সুন্দর ঘটনা বলছি। ধরুন, একটা ছোট বাচ্চা ছেলে, সে তার দাদুর সঙ্গে বাজারে গেল, গিয়ে দুটো গাছের চারা নিয়ে এলো। একটা চারাকে সে টবের মধ্যে বসালো, আর একটা চারাকে সে মাটিতে বসালো। তা দাদু তাকে বলল, আচ্ছা দাদু ভাই, এই দুটো গাছের মধ্যে তোমার কোন গাছটাকে বেশি পছন্দ হয়েছে? বাচ্চা ছেলেরা যথারীতি উত্তর দিল, দাদু, আমার এই টবের গাছটাই খুব বেশি পছন্দ হয়েছে, আর যে গাছটাকে আমি মাটিতে বসিয়েছি ওটা এমনিই বসিয়েছি। দাদু বেশ খেয়াল করতে লাগলো, বাচ্চা ছেলেটা রোজ টবে জল দেয়, সার দেয়, কিন্তু যে গাছটা মাটিতে বসিয়েছে সেটা তার অত পছন্দের ছিল না। সে কোনোভাবে ওটাকে কখনো জল দিত, কখনো বা জল দিত না। দাদু সেটা প্রায় খেয়াল করতো। বা এইভাবে বেশ অনেকটা দিন চলে গেল। দুটো গাছ বেশ বড় হলো, টবের গাছটাও বেশ বড় হলো। যেহেতু এটা মাটিতে বসে আছে, এই গাছটা আরো বড় হলো, বেশ একটু বড়ই হয়ে গেছে। দাদু সেটা দেখছে। এরকমভাবে রোজই বাচ্চা ছেলেটা আসে, টবের গাছটার পাতাগুলো খুব সুন্দর করে কাটে, একটা দারুণ শেপে নিয়ে এসছে, টবটার মাটিগুলো বেশ ভালো করে খুঁড়ে দেয়, সার দিয়ে দেয়। আর এই গাছটাকে শুধু মাঝে মাঝে একটু জল দেয়, কখনো বা অবহেলা চলে একটু সার দিয়ে দিল, এরকম আর কি চলছে। হঠাৎ করে একদিন রাত্রিতে খুব ঝড় এলো, খুব ঝড় এলো। বাচ্চা ছেলেটা ভাবছে কি হলো আমার গাছ দুটো। পরের দিন সকালবেলা ছেলেটা উঠলো ঘুম থেকে এবং গিয়ে দেখলো টবের গাছটা উল্টে পড়ে গেছে, টবটা ভেঙে গেছে এবং গাছটা একদম মানে মাঝখান থেকে ভেঙেই গেছে। সে ঝড়ের হাওয়াটা নিতে পারেনি। অথচ যে গাছটা মাটিতে বসানো ছিল সেই গাছটা কিন্তু একেবারে সেই রকমই আছে, হয়তো একটু হেলে গেছে। সে গালে হাত দিয়ে বসে রইল অনেকক্ষণ ধরে, মনটা খারাপ করে। দাদু চায়ের কাপটা নিয়ে আস্তে আস্তে ছেলেটার পাশে এলো, এসে বলল, কি হয়েছে দাদু ভাই? সে বলে, দেখো না দাদু, আমার যত্ন করেছে যে গাছটাকে, টবের গাছটা, সেই গাছটা মাঝখান থেকে ভেঙে গেছে। দেখো একই জায়গায় ছিল, টবটাও ভেঙে গেছে, কিন্তু এই গাছটার কিছু হয়নি। দাদু একটু হাসলো, এসে বলল, দাদু ভাই, তুমি একটু বেশি যত্ন করেছিলে, কিন্তু গাছটা ভেঙে গেল। এটাকে যত্ন করোনি, কিন্তু গাছটা ভাঙেনি। কেন জানো? কারণ গাছটা মাটি থেকে নিজে নিজেই শিখেছে কি করে জল পেতে হয়, কি করে খাবার নিতে হয়, কি করে গোড়াটাকে শক্ত করতে হয়। তোমার টবের গাছের গোড়াটা যে শক্ত হয়নি, একটু ভেবে দেখুন, এই টবের গাছটা এবং বাইরের যে গাছটা, এই যে ঝড় জল সানলাইট সব কিছুর সঙ্গে লড়াই করেছে। যারা জীবনে খুব বেশি লড়াই করে, খুব বেশি স্ট্রাগল করে, তাদের জীবনে না এইগুলো খুব একটা কমন জিনিস হয়ে ওঠে এবং এরা লড়তে শেখে, এরা বুঝতে শেখে, এরা কোথাও হারতে জানে না। তাদের গোড়াটা অনেক শক্ত হয়। আপনি যত কমফোর্ট জোনে থাকবেন, তত কিন্তু আপনার ওই টবের গাছের মতো উল্টে পড়ার চান্সটা খুব বেশি থাকবে, হয়তো মাঝখান থেকে ভেঙেও যেতে পারেন। কিন্তু যদি আপনি স্ট্রাগল করেন, প্রত্যেকটা দুঃখের মোকাবিলা করতে শেখেন, ভয় না পেয়ে নিজের মনের জোরকে কাজে লাগিয়ে, তাহলে দেখবেন জীবনে কেউ কখনো আপনার কোনো দিন কোনোভাবেই আপনার কোনো ক্ষতিও করতে পারছে না এবং আপনার মনের উপরে কোনো এফেক্টও করতে পারছে না। কেন না? আপনি লড়তে শিখেছেন, আপনার গোড়াটা অনেক শক্ত। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আমার ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।